আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই ভিডিওটা কিন্তু আমার বাড়ি থেকে করা। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে একবার গ্রামের ভিডিও আর একবার শহরের ভিডিও। আমি আসলে কোথায় থাকি? আমি আসলে সবখানেই থাকি। এই ভিডিওগুলো বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে, কিন্তু আপলোড দেওয়ার সময় পাই না, এডিট করার সময় পাই না। এই মাঝে মধ্যে যখন সময় পাচ্ছি তখনই আপলোড দিচ্ছি। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে যে রাস্তাটা, এখান দিয়ে এত সুন্দর পরিবেশ, গাড়ি যাচ্ছে, সব সময় গাড়ি যাতায়াত করে। আর এই রাস্তাটা কিন্তু বিপজ্জনকও বটে, এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ না করুক আর কারো যেন বিপদ আপদ না হয়। ঈদের পর দিনও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার খুব ভয় লাগে এই রাস্তাটায় আসতে। তো যাই হোক, রাস্তার এই পাশে মাঠের এখানে আমার ছেলে আসছে গোসল করতে মোটরের পানি দিয়ে। এখানে মোটর ছাড়ছে খেতে পানি দেওয়ার জন্য। কি সুন্দর ফ্রেশ পানি, দেখে মনে হচ্ছে আমি গোসল করি, এত ভালো লাগছিল। আর পানি অনেক ঠান্ডা, গরমের দিনে ঠান্ডা এরকম মোটরের পানিতে গোসল করতে কার না ভালো লাগে বলেন। আসলে বাবার বাড়িতে যখন ছোট থেকে বড় হয়েছি তখন এরকম খোলামেলা পরিবেশে যাওয়ার সুযোগ পাইনি। অনেক শাসন বারণের মধ্যে মানুষ হতে হয়েছে। এরকম মোটরের পানিতে কখনোই গোসল করিনি। আর যখন আত্মীয় বাড়িতে গিয়েছি তখন, নানা বাড়িতে যখন গিয়েছি তখন নদীর পাশে নানা বাড়ি, নদীতে গোসল করেছি সবাই মিলে অনেক আনন্দ করে। ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আপনারা সাপোর্ট না করলে আমার চ্যানেলটি নিয়ে আমি আগাবো কিভাবে বলেন। আর অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, অনেক সময় লাগে, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা যদি লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে কি হয় বলেন। আমার ছেলে কিন্তু অনেক আনন্দ করে গোসল করছে। ওরও আসলে ঢাকায় থাকে, তো এরকম সুযোগ পায় না গোসল করার, তো মনের আনন্দে গোসল করছে। আমিও দিছি যে আব্বু তুমি পরাণ ভরে গোসল করো। আর এখানে পানি, তো পানির পাশে কচু গাছ হয়েছে, এত সুন্দর বুনো কচু, মনে হচ্ছে এখনই আমি তুলে নিয়ে যেয়ে রান্না করে খাই। পরে সময় পাইলে তুলে নিয়ে যাব। আমার বাড়ির পাশেই, এখানে একদম কাছে, মানে 1 মিনিট লাগে আসতে, রাস্তার পাশেই মাঠ। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিই গোসল করি, কি বলবো আসলে। আর এখানে আমাদের প্রাইমারি স্কুলের পাশেই আমাদের সব জমি, ক্ষেতের জমি। আসলে আমাদের বাড়িটা গ্রামের বাড়ি হলে কি হবে, এখান থেকে সব কিছুই সুবিধা। প্রাইমারি স্কুল কাছে, আবার হাই স্কুল কলেজও কাছে, মাত্র 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এখান থেকে যেতে। বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।